পড়া সুন্দর করে পড়ার কয়েকটা কৌশল আছে, কয়েকটা বিষয় যদি ফলো করেন তাহলে আপনার পড়া তিলাওয়াত অনেক সুন্দর হবে, তিলাওয়াতের মান অনেক ভালো হবে। তো সেই কৌশলগুলোর মধ্য থেকে অন্যতম হচ্ছে গিয়ে ওকফ এবং ইয়াদা, এটা সুন্দর করতে হবে। একটা বড় আয়াত যদি থাকে, যদি বড় আয়াত আপনি পড়া শুরু করেন তাহলে এক নিঃশ্বাসে আপনি জানেন যে ওই আয়াতটা পড়তে পারবেন না, তাহলে মাঝখানে কি করতে হবে? ওয়াকফ করতে হবে, থামতে হবে। থামার পর তারপর থেকে পড়তে হবে নাকি, যেমন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানু, এমনি থামবেন। তাহলে ওয়াকফটা এখানে কিভাবে করবেন? ওয়া মা বাইনাহুমার রহমান, ওকে। তারপর কিভাবে পড়বেন? লা ইয়ামলিকুনা, ওখান তাহলে হ্যাঁ, ওয়ামা বাইনাহুমার রহমান, ওয়ামা থেকে যদি আবার টান দেন তাহলে এটা ওয়াকফ এবং ইয়াদাটা সুন্দর হবে। আর যদি আপনি ওয়াকফ করেন এই জায়গায় যে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাই হইল ওয়াকফ, আবার আপনি ইয়াদা করলেন বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা, ওয়াকফ ইয়াদা সুন্দর হয়েছে? সুন্দর হয় নাই। তো এটা ফলো করতে হবে। বলে থাম্য কোন কোন জায়গায়? হ্যাঁ, কোরআনে কারীম, পুরা কোরআনে কারীমের আলাদা আলাদা শব্দ আছে, যেমন আলহামদু একটা শব্দ, লিল্লাহি একটা শব্দ, রব্বিল আলামিন একটা শব্দ। তেমন শব্দের শেষে গিয়ে থামবেন। শব্দের, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? না বুঝলে আবার বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা কি আছে আয়াতের শব্দের শেষে থামতে হবে, শব্দের শেষে থামতে হবে। আবার ইয়াদাটা, রিপিটটা কোথায় থেকে করতে হবে? শব্দের শুরু থেকে। শব্দের শেষে থামতে হবে, শব্দের শুরু থেকে আবার ইয়াদাটা করতে হবে। বুঝতে পারছেন? যদি শব্দ না চিনেন, শব্দ না বুঝেন, তাহলে এই ট্রিক্সটা আপনি ফলো করতে পারেন যে অনেকে দেখবেন আলাদা আলাদা এই যে একটু ফাঁকা ফাঁকা করে লেখা আছে, তাই না? যদি একেবারে কেউ শব্দ না চিনে তাহলে ওই যে একটু ফাঁকা স্পেস আছে, যেমন উলাইকা, তারপর আলাটা কিন্তু একটু ফাঁকা করে শুরু করছে, তাই না? হ্যাঁ, যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিমটা কিন্তু দেখবেন ওয়াল কুরআন, কুরআন থেকে হাকিমটা কিন্তু একটু স্পেস আছে। তো কুরআন এখানে একটা শব্দ, হাকিম আর একটা শব্দ, ঠিক আছে? তেমন শব্দের শেষে থামতে হবে, আবার শব্দের শুরু থেকে কি করতে হবে? এই আদাটা করতে হবে। আচ্ছা, এই গেল একটা বিষয়, পড়া সুন্দর করে পড়ার, উপস্থাপন করার এই একটা বিষয়। একটা বিষয় কি? ওয়াকফ এবং ইয়াদা, ওয়াকফ এবং ইয়াদা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে স্কেল। দ্বিতীয় নাম্বার বিষয় কি? স্কেল, ওই যে ইঞ্চি মাপে ওই স্কেল নাকি? আচ্ছা, এটা যদি বাংলায় বলতে যাই তাহলে আওয়াজ উঁচু নিচু, আওয়াজের উঁচু নিচু, আওয়াজের ধারাবাহিকতা, এইটা যদি ঠিক না রাখেন তাহলে পড়া সুন্দর হবে না, পড়া সুন্দর শোনা যাবে না। যেমন আমি একটু পরে যদি আপনাদেরকে বুঝাই তাহলে আরো সহজে বুঝে আসবে। এটা যে আপনি পড়তেছেন আউযু বিল্লাহটা আপনি শুরু করতেছেন আউযু বিল্লাহি মিনাশ, আওয়াজের তারতম্যটা কি ঠিক রইল? হ্যাঁ, ঠিক রইল না। সুতরাং পড়া কি হয়ে যাবে? কি দুষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই স্কেলটা ঠিক রাখতে হবে। আপনি লো স্কেলে, একদম লো স্কেলে পড়া ধরলে দেখা যায় যে মানে দম দিয়ে মানে পড়া বের হচ্ছে না গলা দিয়ে। আবার যদি অনেক হাই স্কেল, অনেক উপরে, অনেক উঁচু আওয়াজ দিয়ে পড়া শুরু করেন, আউযু বিল, এবার যদি পড়া শুরু করেন তখন কিন্তু আপনি স্কেলটা গিয়ে মানে 4 আলিফ টানের মধ্যে, 3 আলিফ টানের মধ্যে অনেক ভাঙা দেওয়ার চেষ্টা করবেন বা আরো একটু উঁচু স্কেল উঠানোর চেষ্টা করবেন, এটাও তখন পারবেন না। গলা ফেটে যাবে, ক্রেক করবে, অসুন্দর দেখা যাবে। তো সব সময় আপনার গলার ব্যালেন্স, যে স্কেল থেকে ধরলে আপনি এটা ব্যালেন্স রাখতে পারবেন না, গলাটা ফাটবে না, ক্রেক করবে না, মানে আর বাংলা ভাষায় বললে এটা ঘের ঘের করবে না গলাটা, ওই স্কেল থেকে আপনাকে শুরু করতে হবে। কারণ সবার গলার শক্তি একরকম না, আপনার শক্তি কতটুকু আপনারটা আপনি ভালো জানেন।
সুতরাং এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, চিন্তা করে করে বের করতে হবে। বুঝতে পেরেছেন? এই দুইটা বিষয় বললাম, আর অনেক বিষয় আছে, আবার যদি সময় হয় ইনশাআল্লাহ এগুলো বলবো। তো অন্ততপক্ষে এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ফলো করে পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আমিন।